পাকিস্তানের একজন বিখ্যাত স্কলার উনি বলছিলেন, কখনো আপনারা মন খারাপ করবেন না জীবন থেকে কিছু হারিয়ে গেলে। এর কারণ জীবনে যা কিছু আপনি আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিবেন, স্যাক্রিফাইস করবেন, যেটা আপনি ছাড়বেন তার চাইতে অধিক জিনিস আপনাকে নেক্সট টাইম দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? উনি এটা বোঝাতে গিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট ঘটনা বললেন। উনি বললেন, পাকিস্তানের একজন ডক্টর যিনি একটি হসপিটালে জব করেন, তিনি নিয়ত করলেন যে আমি আমার জীবনের যত টাকা পেয়েছি এগুলো জমিয়ে রাখছি এবং নেক্সট ইয়ার আমি হজ করব ইনশাআল্লাহ। এটা ডক্টরের দিলের নিয়ত। তো ডক্টর মোটামুটি টাকা পয়সা সব জমা করে ফেলেছে। সে এবং তার ওয়াইফ মিলে হজ করতে যাবে, সেই মক্কার জমিনে মদিনায় হজ করতে যাবে নিয়ত। হঠাৎ করে সে হসপিটালে এসেছে, দেখছে একজন বাচ্চা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ঠিক মেডিকেলের যে রুম থাকে তার বাহিরে। উনি বললেন যে বাচ্চাটার কি হয়েছে? ডাক্তাররা বলল তার অবস্থা খুবই খারাপ, তার একটা ডোজ চলছে, একটা অপারেশন তার হবে, কিন্তু এটা যে সে করবে, ট্রিটমেন্ট যে সে নিবে, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই, তাই তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এই কথা শুনে সে ডাক্তারটা বড় মন খারাপ করলো যে কিরে, একজন বাচ্চা ছেলে টাকার অভাবে মারা যাবে, টাকার অভাবে সে চিকিৎসা করতে পারবে না, আর এটা আমি সচক্ষে দেখবো, এটা হতে পারে না। ডাক্তার নিজের সমস্ত হজের টাকা সে বাচ্চার ট্রিটমেন্টের জন্য দান করে দেয়। সুবহানাল্লাহ। সব চিকিৎসা ওকে, বাচ্চাও সুস্থ হয়ে গিয়েছে। তো যখন বউয়ের কাছে এই ডাক্তারটা গেছে, বউ বলল যে আমাদের হজে যাওয়ার প্রোগ্রামের কি অবস্থা? ডাক্তার মাথা নিচু করে বলল, পাকিস্তানের ডাক্তার, যে দেখো বউ, আমি তো সমস্ত টাকা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শুনে বউটা খুব রাগ করলো, বলল যে আরে, পুরো জীবনের অর্জন করে কিছু টাকা তুমি জমিয়েছিলে আমরা দুজন মিলে হজ করব বলে, মৃত্যুর পূর্বে একটা আমাদের বিশাল বড় ড্রিম ছিল, এটা তুমি কি করে এসেছো? কেন সব টাকা দান করে এসেছো? তখন ডাক্তার সাহেব একটা কথা জবাব দিলেন। তিনি বললেন যে मैंने सुना है जो चीज़ तुम अल्लाह के लिए छोड़ोगे अल्लाह ताला तुम्हें उससे भी ज़्यादा अच्छा चीज़ तुम्हारे तकदीर में लिख देगा। सुबहानाल्लाह पढ़ा। ডাক্তার বললেন যে আমি আলেম ওলামার মুখে শুনেছি, আল্লাহর জন্য মানুষ যেটাকে ছেড়ে দেয়, যেটাকে স্যাক্রিফাইস করে দেয়, এর চাইতে অধিক উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে নেক্সট টাইমে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তো আমি অপেক্ষায় থাকবো আমার আল্লাহ কি করে, এটা আমি দেখব। অবাক করার বিষয় হচ্ছে, তার কিছুদিন পরে তাদের হসপিটালের যেই মেইন ডক্টর কিংবা যিনি হসপিটালের মালিক, তিনি অনেক বৃদ্ধ মানুষ, অনেক বয়স্ক মানুষ। উনি নিয়ত করলেন যে আমি এ বছরে হজ করব আমার ওয়াইফের সঙ্গে, কিন্তু সেই মালিকের কোনো সন্তান ছিল না, ছেলে মেয়ে ছিল না। তো উনি ভাবলেন যে কিরে, এত দূরে সফরে যাব, একজন তো ডাক্তার সফর সঙ্গী লাগবে যে আমাকে দেখভাল করবে, আমার চিকিৎসা করবে, আমার ডায়াবেটিস পরীক্ষা করবে, আমার ব্লাড প্রেশার এটা কি হাই না লো চেক করবে, কারে নেওয়া যায়? উনি চিন্তা করে ভাবলেন সেই ডক্টরকে নেওয়া উচিত যে এই মেডিকেলের সবচেয়ে বেশি ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি, বিশ্বস্ত মানুষ, সে ব্যক্তিটাকে, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজের সমস্ত টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। উনি বললেন ওই ডাক্তারকে ডেকে নিয়ে আসো। ডাক্তার আসলেন, বলা হলো যে আপনাকে নিয়ে আমরা হজে যাব, আপনার কি কোনো আপত্তি আছে? ডাক্তারের তো কোনো আপত্তি আগে থেকেই না, কারণ তো সে হজের অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? বলল না স্যার, কোনো আপত্তি নাই, আপনি আমাকে নিয়ে যান, কোনো সমস্যা নাই। তো যখন এই কথা বলেছে, ডাক্তার সাহেব বলছে যে স্যার আপনি আমাকে নিয়ে যাবেন, लेकिन मैंने तो नियत किया था कि जब मैं हज पे जाऊंगा तो मैं अपनी वाइफ के साथ जाऊंगा, उसके बिना मैं नहीं जा सकता। আমার নিয়ত ছিল যখন যাব বউকে নিয়ে যাব,
তো মেইন যিনি মালিক তিনি বলেন, আমার তো আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কোনো আপত্তি না, তুমি তোমার বউকে নিয়েই আমার সঙ্গে হজ করতে চলো। বইয়েরও হজ কনফার্ম, স্বামীরও হজ কনফার্ম। হজে গেল তারা, সুন্দর করে হজ করে তারা ফিরে এসেছে। তো যিনি মেইন মালিক, মেডিকেলের যিনি ওনার, তার মনটা অনেক বড়। তিনি বললেন ফিরে আসার পরে যে, ডাক্তার সাহেব আপনি আমার বাসায় আসেন। যখন বাসায় এসেছে উনি বললেন, যেহেতু আপনি আমাদের সঙ্গে 2 মাস ছিলেন, আর যেহেতু আপনি আমাদের হসপিটালের একজন নিয়মিত ডাক্তার, 2 মাসের বেতন আপনার আটকে আছে, ওই বেতনটা আজকে আপনাকে আমি দিয়ে দিব। ডাক্তার বলছেন, আই এম রিয়েলি সরি স্যার, এই বেতনটা আমি নিব না। এর কারণ হজে যাওয়ার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন ছিল, আপনি আমাকে ফ্রি হজ করিয়েছেন, এর একটা বড় রহস্য আছে। উনি বললেন, রহস্য? রহস্য কিসের? উনি বলল, স্যার আমি অনেক আগে থেকে টাকা জমা করেছিলাম হজে যাওয়ার জন্য, কিন্তু মাঝখানে আমাদের হসপিটালে ছোট্ট একটা শিশু আসে যার সমস্যা ছিল এমন সমস্যা যে সে মারা যাবে ভাব। এই অবস্থায় আমি আমার সমস্ত হজের টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করিয়েছি, হসপিটালের সমস্ত বিল আমি একাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। ডাক্তার বলল, এটা কি আমাদের মেডিকেলের ঘটনা? সে বলল, স্যার ইয়েস, এটা আমাদের ঘটনা। দেখেন পয়েন্ট বলছেন, রবের জন্য স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. Allahu Akbar। যা স্যাক্রিফাইস করবেন আল্লাহ আরো বাড়ায় দিবে, আরো বেশি দিবে, আপনাকে এত বেশি দিবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়ে। তো ডাক্তার কল দিলেন মেডিকেলে, বলেন আসলে কি এরকম কোনো ঘটনা আমাদের মেডিকেলে ঘটেছে? ওখানকার যারা দায়িত্বশীল ছিল তারা বলল, স্যার ইয়েস, এটা ঘটেছে। মালিক বললেন, যেই টাকা আমাদের এই ডাক্তার সাহেব দিয়েছিল 4 থেকে 5 লাখ টাকা, এই সব টাকা ইনাকে ব্যাক করে দাও, সব ইনাকে ব্যাক করে দাও। 4 লাখ টাকা ব্যাক পেয়ে গেল। আবার 2 মাস যে হজ করতে গিয়ে যে স্যালারি পায় নাই, ডাক্তার বললেন, অর্থাৎ মেইন যে মালিক তিনি সেই স্যালারি নিয়ে বললেন, হজও করেছেন, বেতনটা আপনি আজকে ফ্রি আপনার কাছে রেখে দেন। আপনারা এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। जो चीज़ तुम अल्लाह के लिए छोड़ोगे, अल्लाह उससे भी ज़्यादा अच्छा चीज़ तुम्हारे तकदीर में लिख देगा। তুমি যা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবা, তার চাইতে ভালো জিনিস তোমার কপালে লিখে দিবে একজন, তিনি কে? তো এই ঘটনাটা কোনো হাদিসের ঘটনা নয়, বাস্তবিক জীবনের ঘটনা। আমি জাস্ট এতটুকু বোঝালাম, জীবনে যত কিছুই আসুক, যদি এমন কিছু হয় যে রবের জন্য স্যাক্রিফাইস করতে হবে,